গাইস আমরা করছি ব্লগ আমি নিজেও জানি না যে এই বক্সে কি আছে, আমার খুব ভয় লাগছে। গাইস এখন একটা অ্যাডভেঞ্চার ভয় এটা তো জন্মদিনের গিফট, এটা জন্মদিনের গিফট। Hey guys, hi, welcome to our new vlog. So guys, আজকে আমরা খুব একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। বলো কিছু। আমরা প্রান্তকে গিফট দিতে যাচ্ছি গাইস, এটা একটা প্র্যাঙ্কের মতো হয়ে গেছে। আমরা ওর গিফট এখানে নিয়ে এসেছি, সর্ষার খেতে নিয়ে এসেছি, কিন্তু ওর কোনো দেখা নেই, মানে সব কিছুতেই ওর লেট। আমরা যখন ব্লগ করি ওর সাথে অনেক দেরি হয়, আজকেও অনেক দেরি হচ্ছে, তো সেদিক দিয়ে আমাদের ভালো হয়েছে, আমরা ইন্ট্রোটা দিতে পারি। সবাই কি খুশি? হ্যাঁ, খুব আমরা এক্সাইটেড গাইস। এই যে গাইস ওই বক্সে করে আমরা গিফট নিয়ে এসেছি আর ও এখনো আসছেই না। আর এই গাড়িটা আমাদের সাউন্ডের ডিস্টার্ব করছে। ও আসলে পুরো সারপ্রাইজড হয়ে যাবে গাইস। আমরা ভাবতেই অপেক্ষা করছি গাইস, আমরা ওকে গিফট দেব। আমরা গাইস শুধু ভাবতেই পারি না। ইউটিউবে দেখে এসেছি এমন ব্লগ, কিন্তু আমরা যে আজকে এরকম ব্লগ করতে পারছি এটা আমরা বলে বোঝাতে পারবো না আমরা কতটা খুশি। আর একটু দুঃখিত কারণ আমাদের দুইজন টিমমেট নেই, একটা হচ্ছে দিব্য আর একটা সৃষ্টির স্কুল, ওই স্কুলে আছে, আর দিব্য বিয়ে করতে গেছে। সৃষ্টি আর দিব্যর জন্য একটু বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ গাইস প্রান্ত আসছে, ওই যে প্রান্ত দেখা যাচ্ছে না, যদিও এত দূর থেকে দেখা সম্ভব না। আমরা সবাই খুব এক্সাইটেড, এখন আমরা কঠোর হয়ে যাবো, কেউ হাসবা, ওকে হাসলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমরা তো অ্যাক্টিংটা খুব ভালো। ও কিন্তু আসছে গাইস, একদম সেজে এসেছে। ভয় লাগতেছে ওই যে দেখাই যাবে না। আর গাইস, আমার হাত পাশে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই তো প্রান্ত চুপ 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 চুপ। এখনো বলা হয়নি, সেটা হচ্ছে আজকে প্রান্তর বার্থডে। বলা হয়েছিল কি না? ওকে, নো প্রবলেম। তো গাইস আমরা করছি ব্লগ, অ্যাক্টিং করছি গাইস। ওই তো আর একটা গাড়ি ভটভটির জন্য ব্লগ অনেক ডিস্টার্ব হচ্ছে। ওই তো আচ্ছা। আর সরি টু সৃষ্টি অ্যান্ড দিব্য, খুব দুঃখিত আমি আসলে। আমাদের রিলস গুলো মানে গানের যে রিলস গুলো সেগুলো এমনি গানের রিলসগুলো পাঠাই। আর এটা কিন্তু আজকের মানে এমনি ভিডিও করে সেগুলো না, এমনি গানের যে রিলস না ওগুলো। কি বেলা রিলস করা হয় না বেশি। ওই দেখ পাউডার দিতে, শীতের দিন বেশি পাউডার দেয়। এই ছয়টা তুমি ফসা আছে মুখটা। ও মাই গড, ফসা আছে মুখটা। শীতকালে তো আসলে লোশন দেয়। বড় একটা বাক্স, এখানে কি আছে? ভুট্টা। দাঁড়া আগে না, দেখি আগে ধরি। না, আগে ধরা লাগবে না, একটু ভয় পাওয়া লাগবে। কিন্তু সবাই সাইড দাও, সবাই সাইড দাও। ভয়ঙ্কর আছে মুখটা। এখানে বসো, এখানে বসো, তোমরা ওই কথা কও। সবাই পিছনে থাকবে। মাটি যায়। জুতা বসো। প্রান্তটার এত পোস। হ্যাঁ, ওটা বসি করার লাগবে, তাহলে তো আমরাও পারতাম। দেখেন এত পোস কোনো ছেলের হয় না। এই পাশে বসো। এই মেয়েদের মতো করে বসবি রে বাবু। হ্যাঁ বস। কোন জায়গায় বসবো? না, আরে বাক্সে কি আছে কেউ জানে না। Hey guys, hi, welcome to our new vlog. So guys, আজকে আমরা প্রান্তকে প্রান্তর সাথে একটা প্র্যাঙ্ক করব। ওই বাক্সে কি আছে সেটা দিয়ে ওকে অ্যাকচুয়ালি আমরা ভয় দেখাবো গাইস। তো প্রান্তকে বক্সটা দাও। দেখো গাইস আমি নিজেও জানি না যে এই বক্সে কি আছে, আমার খুব ভয় লাগছে। দূরে থাকো। গাইস আমি খুব ভয়। সৃষ্টি আর কি দিব্য থাকবে, আমরা একটু কি আছে এটা দেখো পেপার। সরি পা দিয়ে গাইস এই পেপার নিচে আস্তে আস্তে ভেঙে গেলে কিন্তু বিপদ। গাইস আমাকে খুব ভয় লাগছে। আগে না প্লিজ, আগে না সবাই একটু সবাই দূরে থাকবো। প্রান্ত যে জোরে চিল্লায় ভাই, আমার খুবই ভয় লাগছে। সবাই কানে হাত দাও। এই তাড়াতাড়ি খোল তো, সবাই কানে হাত দাও। নেতার বেদের বাদ দিয়ে তাড়াতাড়ি। ওয়াও
এটা তো জন্মদিনের গিফট, এটা তো জন্মদিনের গিফট, এটা জন্মদিনের Guys, আমি মনে করি অনেক ভয়ঙ্কর জিনিস হবে। এটা থেকে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ কি লাভ গাইস, আমাদের মনটা খুব খারাপ। গাইস মনে হচ্ছে এটা কোনো একটা অ্যাডভেঞ্চার করে। ভয় কিছু বলো গাইস। এবার ও কোনো কিছু বলছে না, সেজন্য আমাকে আরে গাড়ি গাইস, গাড়ির শব্দটা একটু ইগনোর করবেন। মানে আমি বলার কোনো ভাষাই নেই। আমি তো আমার জন্মদিনের আয়োজনই করিনি, তবু এরা আমাকে গিফট দিয়ে সেটাই অনেক। সবার জন্মদিন হবে গাইস, আমার মনে হচ্ছে আমি একটা কোনো অ্যাডভেঞ্চার করলাম। এখনই আমার কেমন কেমন লাগছে। মোরাম্মান কেমন সেই কেমন গাইস, আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছে। পছন্দ না হলেও নিতেই হবে। সেই সব তো মানে সব গিফট পেয়েই বলে, জন্মদিনের আয়োজন করে সব গিফট পেয়েই বলে। আনকমন ব্যাগ, আনকমন ব্যাগ, চুপ কর। হ্যাঁ অনুভূতি বলা লাগবে না ওর, মানে সাইলেন্স দেখে সবাই বুঝে গেছে, তাই না প্রান্ত? আর আমি দেখে চোখ মাথার উপরে উঠে গাইস এর পিছনের স্টোরিটা একটু বলি। আমরা হচ্ছে এর আগের শনিবার, আজকে শনিবারের আগের শনিবার এটা প্ল্যান করেছি। আইডিয়াটা ও দিয়েছে, আমার আমি না আমি বলে idea আমাকে করেছি। খেয়েই ফেলতো। আমি যদি আইডিয়ার কথা ওকে ক্রেডিট না দিতাম। পুরো গল্পটা বলি। আমরা হচ্ছে এর আগের শনিবার ও ছিল না আমাদের সাথে, তখন আমরা এই প্ল্যানটা করি। তারপর আমি শুধু ওয়েট করছিলাম, আমরা সবাই ওয়েট করছিলাম কখন এই শনিবারটা আসবে। তারপর আমি কালকে স্বপ্ন দেখেছি যে আর একটা ব্যাগ কিনেছে। এই ব্যাগটা কিন্তু আমাদের ঘরের খাটের নিচে ছিল, এই বক্সে করে। ও কিচ্ছু বুঝতে পারেনি এই বক্সটা। গাইস আমি সুপ্রিয়া দিদি আর দিব্য মিলে স্কুল থেকে এই বক্সটা এনেছিলাম ওর বাবার দোকান থেকে। তখনই এই বক্সটা ও আনতে দেখেছিল, কিন্তু ও কিছু বুঝতেই পারেনি। হ্যাঁ, তারপর হচ্ছে এতকে লুকিয়ে লুকিয়ে আমরা এই ব্যাগটা কিনেছি উজ্জ্বল ভাইয়ের দোকানে। হ্যাঁ, ও আর ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, বল ওকে নিয়ে যা। আর দিব্য আর আমি মিলে কিনেছিলাম। আমরা একসঙ্গে স্কুল থেকে আসি, সেই সময় দিব্যর ব্যাগে ছিল এটা। তাও ও কিছু বুঝতে পারিনি, আমরা বুঝতে দেইনি। এত বোকা বোকা গাইস। না, এটা আমরা যে আমাদের ওকে চালাকি। গাইস আমরা যে ওকে ব্যাগটা দিব এটা সবাই জেনেছিল, কিন্তু ও জানেনি। আমাদের সবার মা, তারপরে হচ্ছে সুপ্রিয়া দিদির বান্ধবীরা সবাই জেনেছিল। হ্যাঁ, আমার কিন্তু ও বান্ধবীরাও, জানেনি। মানে ওরা আর আমার বান্ধবীরাও জানে, শুধু ও জানে না। তাই ওরা আজকে বলছিল আজকে প্রান্তর বার্থডে, আমি ওদেরকে বলেছিলাম। আর আজকে আমি স্বপ্ন দেখেছি কি, আজকে তো ব্যাগটা দেওয়ার দিন। সকালে প্রাইভেট আমাদের থাকে, ও দেখে একটা নতুন ব্যাগ নিয়ে এসেছে। আমাকে বলছে যে ব্যাগটা কেমন হয়েছে। আর আমি একদম চুপ করেছিলাম, বুঝতে পারছি না এটা দুঃখের কান্না না খুশির কান্না। গাইস অ্যাক্টিং কান্না, কান্না লাগবে না, কান্না লাগবে না। সে তো নিয়েছি, ও তো কান্নার কি আছে? সত্যিকারের কান্না না, অ্যাক্টিং। না এটা দেখো আমরা বলেছি বলে। হ্যাঁ, কি জানো একটা ও মাই গড। হ্যাঁ কুমোরের কান্না। আজকে প্রান্তর একটা ছবি ফেসবুকে দিতে হবে। এই কালকে স্কুলে এটা নিয়ে যাবে। হ্যাঁ, কালকে যদি স্কুলে হ্যাঁ না আর দেখি আর তাহলে একটা ওর অবস্থা। আর একটা কথা আমি বলি, আমি হচ্ছে অনেকদিন আগে একটা ব্যাগ কিনেছি, এখনো নিয়ে যাওয়া শুরু করিনি। ভাবলাম আমরা সবাই একসঙ্গেই নিয়ে যাব নতুন ব্যাগ। ওর এটা নতুন আমি আর ব্যাগ, দিব্য নিয়ে যাওয়া শুরু করেছি। হ্যাঁ, ওর নতুন ব্যাগ, দিব্যর নতুন ব্যাগ, আমরা চারজন একসঙ্গে স্কুলে যাই। আমি কিনেছি কিন্তু এখনো নিয়ে যাইনি, কাল থেকে আমরা যাব। ওকে? আরে কালকে আমরা চারজনই নতুন ব্যাগ। হ্যাঁ, এই ব্যাগটা নিয়ে সবাই একটা ছবি তুলি। দাঁড়াও। গাইস ব্যাগ দেওয়ার আইডিয়াটা আসলে আমার। হ্যাঁ, আমার বলেছি তোমার। তুই বেশি করে কানে ঢুকে আর কত credit নেবে? হ্যাঁ, আমি বলেই দিয়েছি ওর আইডিয়া। আসলে এত আইডিয়াটা আমি যখন বলেছি তখন সুপ্রিয়া দিদি বলেছিল যে আইডিয়াটা তো খুব ভালো। Oh my god. তখন আমাদের খালি কেমন ভালো লাগছে যে কোনদিন শনিবার। আরে ভটভটি বাবা যা না। নাও সবাই দাঁড়াও। ও সরি, ভিডিও। এটা কিন্তু প্রান্তর ব্যাগ না, এটা আমার ব্যাগ। না গাইস আমি তো মিথ্যা কথাই বলি।
ওয়াও, প্রান্তর হুডির সঙ্গে ম্যাচিং। ওরা একসঙ্গে কিনে এনেছে বলে ওরা কিন্তু মিলে কিন্তু দেয় আমরা কিন্তু টাকা দিয়েছি। এখনো দেয়নি গাইস, আমি বাকি আমি আমার কাছে দিয়েছি। বাকি রেখেছে। সুপ্রিয়া দিদি আর দিব্য মিলে ওদের টাকা দিয়ে কিনেছে, তারপরে আমরা এদেরকে টাকা দিয়ে দেবো। দেবো, আদৌ দিবে কিনা ঠিক নেই। হ্যাঁ কিনে এনেছি, নিজেরা তোলো, টাকা দেওয়ার দরকার নেই। ওই দেখছেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। কিনে নিচ্ছি। আমরা এর আগের দিন আরো একটা ব্যাগ দেখেছিলাম, ওটা একটু ডিজাইন এই কালার এরকমই, খালি এই পাশে চেন ছিল, ওটাও সুন্দর ছিল কিন্তু ব্যথা হয়ে গিয়েছে। তার সেদিনই আবার এর ভাইয়ের ব্যাগ কিনে এনেছিল, আমরা ভাবছিলাম ওটা ব্যাগই বুঝিয়ে দিয়েছে, পরে বুঝলাম যে ব্যাগটা যা হয়েছে না জাস্ট নাও। আমি মানুষের গিফট নিয়ে সব কারাগার করি। এটা নতুন ব্যাগ আছে, বাবা খাবা নেবে প্রান্তর কথা একদম শাটডাউন হয়ে গেছে। ভালো প্রান্তর মুখে। আর এই গাড়িটা মানে কি বলবো, এত ডিস্টার্ব। ব্লগে ও এতই কথা বলে, আমি ভেবেছিলাম আমি জানি একটাও কথা বলবে না, সে একটা বলছেই না। প্রান্ত কিছু বলো। প্রান্ত শুধু নায়কের মতো হাসি প্রান্ত দিচ্ছে। কোনো কিছু বলার অবস্থাতেই নেই। বলবি এটা আমার সুপ্রিয়া টিম ব্লগের সদস্যরা দিয়েছে। এক কাজ করে লেখি তো। হ্যাঁ মানে লিখে তো ভালো। দেখি আমাদের লিখিয়ে দেওয়া ভালো ছিল। লিখিয়ে দেওয়া হ্যাঁ, এই বেশি একটু হয়ে যাচ্ছে না ওটা। এখানে আমরা দিব্য আর সৃষ্টিকে খুব মিস করলাম, খুবই একদম মন থেকে। একটু খারাপ লাগছে। এই চলে যাওয়ার বদল যদি ওরা দুজন ভালো হতো ভালো হতো। বাই বাই দাও সবাই। আর প্রান্তকে হ্যাপি বার্থডে উইশ করুন। কমেন্টে হ্যাপি বার্থডে প্রান্ত। 6 hours later. সো গাইস, প্রান্ত আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। গাইস এটা খুব বেশি বেশি হয়ে যাবে। দেখছেন আপনাদের দেখে আপনাদের দেখে Guys, post এই মেয়েটা- করে। এখন অন্য টপিক, এখন কথার টপিক ঘুরাবে। গাইস এই মিঠা হ্যাঁ, গাইস আমি ওদের বাড়িতে গিয়ে দেখি ও খাচ্ছে। খাবে না আহা গাইস, ওই বলে তাড়াতাড়ি করো। চুপ, শাট আপ। বলো। গাইস আজকে তো আমার জন্মদিন, তোমরা সবাই ও হ্যাঁ আমি তো প্রান্তকে উইশ করিনি। হ্যাপি বার্থডে প্রান্ত। থ্যাংক ইউ গাইস। হ্যাঁ। মানে আমি তো জানি না যে আজকে আমার জন্মদিন। জানে না। গাইস ও 5 দিন যাবত আমাকে 5 বার করে বলে, আমাকে কিন্তু বার্থডে উইশ জানাবা ফেসবুকে, বারবার করে বলে ফেসবুকে উইশ দিবা, আমার ছবি দিবা। আর ও নাকি আমি দিয়েছি। জানে না। আরো কিছু বলতে হবে না। আর কিছু কইবার লাগবে না। আজকে তো আমার জন্মদিন। সেটা তো আমি জানি। মানে আমরা যে গিফট দেব ওটাও জানে না। মানে আজকে যে আমার মানে জন্মদিন, আমি কোনো জন্মদিনের আয়োজনই করিনি। মানে সবাই সবার জন্মদিনের আয়োজন করে, কিন্তু আমি আমার জন্মদিনের কোনো আয়োজন করিনি, কেক কাটিনি। কিন্তু আমি জন্মদিনের আয়োজন করিনি, তবুও আমার মানে মানে আমার সুপ্রিম টিম ব্লগের সদস্যরা আমাকে একটা গিফট দিয়েছে। সেটা তো আপনারা এই ব্লগে দেখতে পাবেন, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি আয়োজন করিনি জন্মদিনের, কিন্তু সবার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, একটা করে চিপস নিয়ে এসেছি সবার জন্য। বলো। তো একটা বাচ্চাকে নিয়ে কি নাটকটা শুরু করেছে, না, বলো। তো আমার জন্মদিনে যে ব্লগটা করলো, দেখেন ওদের আসল রূপ বের করে দিচ্ছে। ওকে বললাম আর এই জানি আসলো না। তো আমার জন্মদিন মানে আমার জন্মদিন তো ব্লগটা মানে আমাকে যখন গিফট দিল তখন সবাই ছিল, শুধু সৃষ্টি আর দিব্য ছিল না। হ্যাঁ। দিব্য তো একটা অনুষ্ঠানে গেছে, কিন্তু দিব্য দাদা। সৃষ্টি মানে দিব্য দাদা সৃষ্টি যখন আসেনি, মানে সৃষ্টির সাথে আমরা একটু মানে সৃষ্টির সাথে একটু খারাপই হয়েছে। হ্যাঁ, তো তার জন্য আমরা খুব দুঃখিত। গাইস Sorry. আমি তো আমার দুঃখ প্রকাশই করলাম। সৃষ্টি এখন আপনাদের গাইস কিছু ওদের দেখে তো বলবে। মনে হচ্ছে না যে ওরা দুঃখিত। আহা আমি পারি না। গাইস আমাদের প্রাণটা ফেটে যাচ্ছে, গাইস সৃষ্টি তাই এখন আমরা কিছু বলবে। সৃষ্টির বার্থডেতে গিফটই দিতে পারবো না এই দুঃখে। হ্যাঁ বলো। এখন সৃষ্টি কিছু বলবে, তখন তো সৃষ্টি ছিল না। হ্যাঁ, সৃষ্টি- গাইস আমার খুব মন খারাপ হয়েছে যে এরা আমাকে ছেড়ে করেছে, তাই আমি বাড়িতে কেঁদেও ছিলাম।
মন খারাপের জ্বর এসেছে মাথা ব্যথা করছে। মাথা ব্যথা ওকে দাও খাই কি এনেছে গাইস ও হচ্ছে দিব্যর বার্থডে তো আপনারা দেখেছেন ব্লগটা কি দেখেছি? একে বলেছে হচ্ছে নেলস আসল নেলস কিন্তু ও হ্যাঁ নেলসানি এই যে বললে আমি নেলচানি হয়ে যাব আর তোমরা বললে আমি নেলচানি হয়ে যাব গাইস এটা মনির। দেখছেন মনে হয় গাইস এটা হচ্ছে একটা নেওয়ার পদ্ধতি এটা আবার কি হয়েছে হলো কিছু বলতে হবে না এই লাইটটা একটু দাও তো লাইট হোক এই লাইটটা দাও তো ব্লগিং লাইট দাও ব্লগিং লাইট ফ্যান দিয়েছে গাইস আরে বাবা ওটা লাইট ব্যাস তাড়াতাড়ি ব্লগ শেষ করো হ্যাঁ দাও সবাইকে দাও ইচ্ছে কই গিয়েছে আমরা তখনই ওর হাতে তুলে দিয়েছি কই গিয়েছে লক্ষ্মীপুরে আমাকে এই সিটটা চেঞ্জ করে এই সিটটা দাও তো আমাকে দাও এটা দাও এই যেটা দিয়ার, আমাকে দাও আমি ছিঁড়ে নিচ্ছি আর কি এই যেটা রাশি, এই যেটা রাশি, এটা রাশি। এটা সৃষ্টি। হাসতে হাসতে পেটের এই জায়গা ফেটে গেছে গাইস আজকের মতো আমরা ব্লগ এখানে শেষ করলাম বাই বাই।